এখন বাজে কটা বাজে? 8টা, সাড়ে 8টা হবে। আমি চলে এসেছি ডাঙাতে। এই যে রান্না করছি কাঠের জালে ভাত হচ্ছে। আর এই যে আমার সব এই বাচ্চাগুলো, এই যে আমার বাচ্চারা সব বসে আছে। এই যে সামনে বসে আছে পটকা, তারপরে কুটু, ওদিকে হাসকি, গুলি। আর মন্দিরের ওপরে শুয়ে আছে, মন্দিরের ওপরে যে শুয়ে আছে গোলা ঘুমোচ্ছে মন্দিরের ওপরে। আরও আছে বরকা, কালো, ওরা সব এদিক ওদিক করে ঘুমোচ্ছে। এই যে আমাদের ডাঙাতে এখন আমি রান্না করছি। এই যে আমার বাচ্চারা শুয়ে আছে আরামসে। আর ওই যে দূরের ঘরটা, ওটা ওদের শীতকালে করে দেওয়া হয়েছিল। এবার শীতকালটা চলে গেছে, ওটা লেপ কম্বল সব গুটিয়ে গেছে। আবার এই বর্ষাকাল আসছে, ওটাকে ভালো করে ছেয়ে ওদের থাকার জন্য ওটাকে করে দিতে হবে, পলিথিন দিয়ে করে দেবো পরে। আর এই যে লেপ কম্বল জড়ো হয়ে আছে, এবার গরম পড়ে গেছে, এবার সব মাটিতে গড়াগড়ি। এই যে পটকা শুয়ে আছে। পটকা 2 মাস আগে, পটকাকে রাস্তায় শীতের রাত্রে 2-3 মাস আগে কেউ ছেড়ে দিয়ে চলে গেছিলো। রাত 12টার সময় পটকাকে নিয়ে এসেছে। এই যে পটকা শুয়ে আছে। পটু সোনা শুয়ে আছে। পটু সোনা এখন প্রাণ ভরে ঘুমোচ্ছে। এতক্ষণ ওপরে ছিল, ওপর থেকে নেমে এলো। এই যে পটা এখন ঘুমোচ্ছে। আর আমি এই যে রান্না করছি, এদের ভাত হচ্ছে, এরপরে মাংস হবে। সকালবেলা উঠে আগে এদের ভাতটা করে নিই, কারণ এদের এতটা বড় প্রেশার, এবার ভাতটা ঠান্ডা হতে হতে সময় লাগে। ভাতটা গরম হলে তো ওরা খেতে পারবে না, সেই জন্য এদের ভাতটা আগে করে নিই সবার আগে, তারপর আমাদের রান্না করব। কে কুটু কাঁদছে? কুটু কাঁদছে, আমি নেই, রান্না করতে গেছিলাম, ওই জন্য কুটু কাঁদছে। কুটুকে ডাক্তার আজকে আসবে, ডাক্তার দেখে বললে তারপরে ছেড়ে দেবে। ওষুধটা কমপ্লিট হলে তো ছাড়া যাবে না। না দেখো না পুটি কেরম কাঁদছে, আমি গেলেই থেমে যাবে। দাঁড়া রে বাবা, এতটা উঠতে সময় লাগবে। পুটুমা, ও পুটুমা, বলছে কোথায় গেছিল? চলো চলো মা, ছাতে চলো। হ্যাঁ এই তো মা যাচ্ছে, চলো মা। কি করবি? তোকে তো ওষুধ খেতে হবে, তুই তো পালাবি নালে। মাসিমা, ওর কম্বলটা এতে মেলে দিন, ওই ছাতের রেলিংয়ে শুকিয়ে যাবে। ও মা পুটু, আমার মা কোনটা? ও সোনা মা কোনটা? চল, কাঁদে না বাবা আমার। হ্যাঁ বুঝেছি, এই ওই তো ওর কম্বলটা, হাঁপিয়ে গেছি। ও মা, আমার সোনা মা কোথায়? ওলে বাবা, আমি শুকছো কেন? আমি কোথাও যাই না। হ্যাঁ বাবা, এই তো। হ্যাঁ হ্যাঁ, ওরম ওপর, হ্যাঁ ওরম মেলে দিন, হ্যাঁ নিচে মেলে দিন, ভালো শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গরমের তাপে শুকিয়ে যাবে, যা রোদ্দুর। হ্যাঁ সোনা, গায়ের লোমটা উঠে যাচ্ছে।
হ্যাঁ ডাক্তার আজকে আসবে বলেছে, দেখি। আর 2 দিন ওষুধের বাকি আছে পুটুর। হ্যাঁ আজকে আর কালকে না, তাও আছে 2-3টে ওষুধ চলবে। সেটা নিচে সিরাপ দিয়ে, ওই সিরাপ যখন খাবে মাংস দিয়ে খাইয়ে দেবো। মেন তো চোখের ওষুধটা। ওষুধ তো এমনিতে, ট্যাবলেট তো এমনিতে মাংস দিয়ে খাইয়ে দেওয়া যায়, খাইয়ে দিই ওকে। কিন্তু ওই চোখের ওষুধটা 3বার দিতে হয় তো, সেজন্যে। মা, মা এই তো চলে এসছি, এবার তুমি বসো, মাংসটা হলে দেবো তোমাকে বাবা। হ্যাঁ শোনা, আমার মা কোনটা? এই যে আমার মা, এই যে আমার পূজাই, এই যে আমার সোনু বাচ্চা একটা, ওই সোনু বাচ্চা, ও সোনু বাচ্চা। ওলে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি এখন ছুটতে হ্যাঁ আমি এই তো এসে গেছি, আমি যাচ্ছি না কোথাও মা। হ্যাঁ বুঝতে পেরে গেছি। হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি, এই তো বাবা। এবার রান্না করে হুম ঠিক আছে। এখন না ভাত করলে, ওমা ওমা আমাকে তুমি চাটতে হবে না, আমি বুঝতে পেরে গেছি, আমি শুনা বাচ্চা। ওলে বাবালে, ওলে বাবা। হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না মা, আমার কোথায় যাবো বলতো। না এসেছিলাম, চাটা খেয়ে এবার চলে গেছি তো, আর গিয়ে আমি বললাম যে ভাতটা করে আসি, আবার যেতে হবে মাংস করার জন্য। হ্যাঁ আমি আছি, আমি যাচ্ছি না কোথাও। হ্যাঁ বুঝতে পেরে গেছি, বুঝি ওই সোদা বাচ্চা। এই তো ছেড়ে দেবো বাবা, আমার ওষুধটা খাবি তো, তুই কী করে খাবি বলতো ছেড়ে দিলে। আমার মা পুতু, আমার মা পুতু। ঠিক আছে তুমি বসো, আমি রান্নাটা করে নিই।